তাহলে মূর্তি এটা পাক না নাফাক? আল্লাহ কি বলছে? ফাজতানিবু। ফাজতানিবু মানে দূরে থাকো, কাছেও আসিও না। কিন্তু কয়দিন পরে আমরা গত বছর দেখছি ইসলামী দল পর্যন্ত মূর্তি পূজা যায়, গীতা গাইতেছে। তোমরা ইসলামী হুকুমত বাস্তবায়ন করবা? আল্লাহ বলে ফাজতানিবু, দূরে থাকো মিনাল আওসান, মূর্তি থেকে। আর ওরা মূর্তিতে গেছে তা নয়, সেখানে যায় মূর্তির কীর্তন গাচ্ছে। আমি কি মিথ্যা বলছি? একটু জোরে বলেন না, মিথ্যা বলছি? ভয় লাগতেছে? মারলে মারি ফেলেবো, লাস্টের দূরেরই। আর কি একদিন হয় মরবো না, মারি ফেলিব, মারক না তো ইসলামের হকের কথা বলবো না কেন? ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, ওই আওসানের মূর্তি পূজা থেকে কি করো? বেঁচে থাকো, দূরে থাকো। ও চাইতে পারবো নি? কই না, ওদেরটা ওরা করুক, তোমরা দূরে থাকো। এটা হলো কি? রিজিস। এটা কি? একটা মূর্তি পূজা। কিন্তু দুর্ভাগ্যবশত এ কিছুদিনের পরে আপনারা এখানে যারা বসছেন তাদের মধ্যে অনেকে ব্যানার উঠে দেবে, শারদীয় শুভেচ্ছা। এ আপনারা আমাকে যারা এখন পাম্পিং করতেছেন, এ আপনারা মুসলমানরা উঠে দিবে শারদীয় শুভেচ্ছা। হোয়াট ইজ শারদীয় শুভেচ্ছা? আল্লাহ বলছে বাঁচি থাকো, আপনি দিচ্ছেন শুভেচ্ছা। শুভেচ্ছা মানে কি? শুভ ইচ্ছা। তোমাদের সাথে আমারও ইচ্ছা আছে, তোমাদের এই পুত্র পবিত্র কাজ করতেছ, আমি সমর্থন জানাচ্ছি। বলেন তো, শিরিককে যদি কেউ সমর্থন জানায়, জানি বুঝে, ওই ব্যক্তির ঈমান থাকবে? কিন্তু কয়দিন পরে ভোটের জন্য অনেক রাজনৈতিক দল শারদীয় শুভেচ্ছা জানাবে, শারদীয় শুভেচ্ছা জানাবে। এ কয়দিন পরে দেখবেন শুরু হবে। ওটা বেকুব, তুই ইটার একটা মাথা তুলি যদ্দুন আছে, ইটারা তোর আর বাল আছে নি? ইটারা বহুত ভালো আছে নি? বাংলাদেশের মানুষ ভোট দি বেলা টিয়া লয়, জাগা মতন কিনে আবার ভোট দি বেলা বেকুব করতুন। এটা হলো রিজিস। মূর্তি পূজা নাপাক, মূর্তি পূজা নাপাক। এটা কোরআনের বাণী, এটা আমার বাণী নয়। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান। এখানে মদ, বলেন জোরে বলেন, পাক না নাফাক? আপনারা মদ খান? হ্যাঁ, আল্লাহর মেহেরবানি। কিন্তু মদ খায় যেরকম বহুত মানুষ আছে না নাই? হ্যাঁ, মাদককে না বলুন। তাই আমাদের একবার আমাদের এসবিপি সাহেব আঞ্জুমানের, উনি আমাদের হালিশত তৈবের মধ্যে বক্তব্য রাখছে। তাই আমার দেখলাম 10 মিনিট আগে এটা মদ খাইছে, খাওয়ার পরে বক্তব্য রাখতেছে আপনারা মদকে না বলুন, মদকে না বলুন, মাদকের বিরুদ্ধে সোচ্চার। ও মাদক যারা বিক্রি করে তাদের থেকে কমিশন খায়। আগ্রাবাদের মধ্যে আমাদের মাননীয় মেয়র সাহেব ডাক্তার শাহাদাত সাহেব আগ্রাবাদের মধ্যে অভিযান চালাইলেন যে রাস্তাঘাটে যে ফুটপাতে দোকান দেয় এটা উচ্ছেদ। আমি মুস্কি মুস্কি হাসি, কারণ উনি হাঁটতেছেন তাদেরকে নিয়ে যারা দোকান এগুলো বসাইছে। এখন কি উঠছে এগুলা? বলেন উঠছে? তো উনি একজনে কি করবে? একজনে কি করবে? এবার আসুন জুয়া খেলা। জুয়া খেলা, জুয়া খেলা চিনেন? ক্রিকেটের প্রত্যেক বলে বলে জুয়া খেলা। আইপিএল, বিপিএল এগুলো এক সময় খেলা ছিল, এখন সবগুলো হচ্ছে জুয়া খেলা। প্রত্যেক বলে বলে, প্রত্যেক রানে রানে জুয়া। এই জুয়াটা কি পাক না নাফাক? আমাদের মধ্যে কতগুলো বেকুব আছে, ওই বেকুবরা হয় এদের দে হাতে বাবা মোসল আলীর নামে দি। এবার ফাট যদি ফাই তো আই লাভ হইব 50,000 টিয়া। আল্লাহ 5,000 টিয়া মসজিদত দি ফেলেই জুয়ার ফাট মার দে বাবা মোসল আলীর নামে, অমুকের নামে।
আরে বেটা বাবা মোহসেন আলিয়ার নামে গুণ করুন, প্রথমে হারাম, তুই হারাম কাজের মধ্যে নাম নিছস। আল্লাহর নাম নিলে ইচ্ছাকৃত নিলে তো কাফের হয়ে যাবি। জুয়া খেলার টাকা এগুলো সে ফাতলা পায়খানার মতো। এই পায়খানাটা মেহরবানি করে মসজিদে লাগাইয়েন না। মসজিদে ফাতলা পায়খানা মারা যাবে তো? জুয়ার টাকা যদি নাফাক হয়, জুয়ার টাকা মসজিদে দেওয়া যাবে, মাজারে দেওয়া যাবে? এটা পুরাটা নাফাক, নাফাক, নাফাক। জুয়ার টাকা নাফাক। জুয়ার মধ্যে যারা ওই বুট বয়, রমজানের মধ্যে আজ হিসাবে বুট বয় দি হতে তোরা খেল, এ তুই হিসাব লবি কফিট খেলা হয়, প্রত্যেক ফিটের মধ্যে কটিয়া ইন হিসাব লাগবি। আয় নোয়াজ করি হাজ হিসাব হটে মসজিদে তারা বিপদ থেকে ইন্দি ক্যারাম বোর্ডের বয় লেখি। আস্তাগফিরুল্লাহ। এই হালি এই ফকিরাট এলাকাতে খুন্দি জুয়ার আসর আছে, আপনারা সবাই জানেন, কিন্তু কেউ প্রশাসনের ভাইদেরকে সহযোগিতা করে না, বরং ওরা আসার আগে খবর দিয়ে দেয়। আবার আমাদের প্রশাসনের কিছু কিছু মানুষ আছে, আমাদের হুজুরদের মধ্যে 2 নম্বর 3 নম্বর আছে, ওদের মধ্যে 2 নম্বর 3 নম্বর আছে, তোমরা খেলো আমরা আছি। সমাজ কোথায় ঠিক হবে? এগুলো নাফাক। জুয়ার টাকা সম্পূর্ণ নাফাক। এরপর আসেন যদি লাগিয়া যায় লটারি, লটারি, লটারি। 20 টাকা 50 টাকা করে নিচ্ছেন, 1 কোটি মানুষ থেকে নিয়ে একজনকে দিবে, বাকিরা ফাক্কা আর একজনে পাবে। এটাকে শরীয়তের মধ্যে বলে হারাম, এটা নাফাক। এখন এগুলোকে আমি নাফাক কেমনে বলছি? মদ নাফাক। বলেন, জোরে বলেন, মদ ফাক না নাফাক? কেমন নাফাক? হযরত ওমর বিন খাত্তাব বলেন, কোন একজন ব্যক্তি মদের বোতল নিয়া কূপের পাড়ে বসিয়া মদ পান করিল, সেখান থেকে যদি মদের একটা ফোঁটা কূপের মধ্যে পড়িল, কোনো এক কারণে ওই কূপ যদি শুকিয়ে যায়, শুকানোর পরে কূপের তলে যদি কোনো ঘাস উৎপন্ন হয়, ওই ঘাসটা যদি কোনো গবাদি পশু খায়, গরু ছাগলে খায়, আমি ওমর সেই গরুটা জবাই করলে ওই গরুর গোশত আমি ওমর স্পর্শ করব না। বলুন না সুবহানাল্লাহ। মদের ফোঁটা কোথায়? কূপে ফেললে তো ফাঁক হয়ে যাবে রতা। তারপরেও আমি মদকে এত ঘৃণা করি। ওই কূপটা যদি কোনোদিন শুকিয়ে যাওয়ার পরে তার তলায় যদি ঘাস উৎপন্ন হয়, ঘাসটা যদি কোনো গরু ছাগলে খায়, ওই গরু ছাগল যদি জবাই করে, তাহলে আমি মনে করি সেখানে এখনো মদের তাসির আছে। আমি ঘৃণা ভরে সেই গোশতকে প্রত্যাখ্যান করি। এখন আপনাদেরকে বলি, মদ খাইছেন, এটা আমি পানি খাইলাম, আপনারা ধর মদ খাইলেন, এই মদের রক্তের মধ্যে যাবে কিনা? এখন ওই কূপের মধ্যে হলে যদি নাফাক হয়, তো গার মধ্যে রক্ত কিন্তু ফাঁক না নাফাক? তো এর 70 ফোঁটার তন একটা বীর্য হয়, ওইখান থেকে সন্তান হয়। সন্তান এটার কি অবস্থা হবে? গরব এইটারা মাইয়ের বিয়ে করে আনা যাও, পয়সা আছে তো, মাইয়ের ভারত পয়সা আছে, ওই আর কিছু লাগতো না। ফোয়া নামাজ পড়েনি, সাওয়ার দরকার নাই। মদুদি হতে ঠিক আছে, অসুবিধা একখান হাতে ফোয়া ব্যাগ ঠিক আছে, হতে 100% ঠিক আছে, একখান নাইট খেলা বোঝায় রে, ফবত বালা ফোয়া একখানা নাইট খেলা বোঝায়। এটা পাক না নাফাক? জুয়া খেলা বলেন পাক না নাফাক? মূর্তি পূজা, লটারি, এগুলো সবগুলো নাফাক। কারণ এগুলো সবগুলো হচ্ছে শয়তানের কাজ। এখন আসেন, নাফাকটা কি আমি বলেছি না আল্লাহ বলেছে? আপনি হাফেজ? হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর আল্লামা ডক্টর এস.এম. বুরহানুদ্দিন মাদ্দাজিল্লাহুল আলীর আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। একটু পরে দাও, আমি শেষ করে দিই, হুজুরকে বরণ করে হুজুর শুরু করে দিবেন, ঠিক আছে? ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া মদ পাক না নাফাক বলেন? এরপরে জুয়া খেলা পাক না নাফাক? মূর্তি পূজা পাক না নাফাক? লটারি, ভাগ্য নির্ধারণী তীর নাফাক। এই নাফাকগুলো ফতোয়া কি আমি দিয়েছি না আল্লাহ দিয়েছে? কোথায় বলেছে? সূরা মায়েদাতে। এখন জান, ইন্নামাল খামরু, খমর মানে কি? ওয়াল মাইসিরু, মাইসির মানে কি? জুয়া। ওয়াল আনসাবু, আনসাব মানে কি? মূর্তি। ওয়াল আজলামু, ভাগ্য নির্ধারণী তীর, লটারি। রিজিসুন, কে বলতেছে এটা? একটু জোরে বলেন কে? এগুলো হচ্ছে নাফাক। এটা কি? মিন আমালি শাইতান। এগুলা কার কাম? এগুলা কার কাম? একটু জোরে বলেন, এগুলা কার কাজ? মূর্তির মধ্যে যাওয়া, মূর্তি পূজার মধ্যে যাওয়া, এগুলা কার কাজ? এটা কে বলতেছে? তো বহু শয়তান দেখবেন মূর্তি পূজার মধ্যে যাবে, বোট খুঁজতো। এখানের মধ্যে যদি আমি মদ ঢুকাই, মদ ঢুকানোর পরে যদি লিখি দিই এটা ইসলামী মদ, জায়েজ হয়ে যাবে না? সৌদি আরবের মধ্যে হোটেল দিছে, হালাল হোটেল। মেয়েটে নাচাই যে, হোটেলের নাম কি? হালাল হোটেল। ওই হোটেলের মধ্যে উলঙ্গ মেয়ে নাচাচ্ছে, অর্ধালুঙ্গ। বিভিন্ন দেশ থেকে নায়িকাদেরকে এনেছে। পিছনে যেটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে খানায় কাবার ব্যাকগ্রাউন্ড দিচ্ছে সৌদি আরবে। এখন যদি এটাকে কেউ হালাল নাইট ক্লাব বলে, হবে? মদ দোকানের পর ইসলামী মদ। তো এখন মূর্তি পূজার মধ্যে যাই, যদি কেউ বলে আমরা ইসলাম প্রচার করতেছি, খোদা বলে নাফাক। এটা হলো মিন আমালি শয়তান, এটা হচ্ছে শয়তানের কাজ। এরপর আল্লাহ বলতেছেন, অর্ডার দিচ্ছেন, ফাজিতানিবু, আমার কথা শেষ, ফাজিতানিবু, তোমরা সেই নাফাক থেকে দূরে থাকো। বেঁচে থাকো মানে তোমরা দূরে। এটাকে ফাজিতানিবুর মাদ্দা কি রে? জনবুন, জিম নুন বা। জনবুন মানে এক পাশে চলে যাও, কাছেও আসিও, বলেন কাছেও আসিও। ফাজিতানিবু, তোমরা এই আমলে শয়তানকে পরিত্যাগ করো, এগুলো নাফাক। তা আল্লাহ বলেন, শোনো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আহলে বাইত, আহলে বাইতের সদস্য মাওলা আলী, হাসান, হুসাইন, ফাতেমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজে মুতাহহারাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদকৃত গোলাম যারা আছে সব আহলে বাইতের সদস্য। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ তাদেরকে এরকম রিজ থেকে আল্লাহ পুত পবিত্র রাখবেন। বলুন না সুবহানাল্লাহ। এখানে আমি অনেক প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি, যারা বুঝার বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে তৌফিক দান করুন, না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসেন।